বর্তমান বিশ্ব রাজনীতির একটা অংশ হয়ে গেছে বাংলাদেশ। আর আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জনপদে আজকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, নিষ্পেষিত, নিগৃহীত। মুসলিম মা বোনদের ইজ্জত, সম্মান, সম্ভ্রম বুলণ্ঠিত। পৃথিবীর যেদিকে তাকাই মুসলমানের রক্তে বেদিনের হাত রঞ্জিত। বিশ্বের শ্রেষ্ঠ জাতি হয়েও নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতে নেই কেন? কিভাবে আমরা আমাদের হারানো সম্মান ফিরে পেতে পারি? সেই সব কথা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা আজকে সূরা আল ইমরান থেকে 110, 111 দুটো আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষিপ্ত পরিসরে, কম শব্দে, বেশি অর্থে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। মুসলমান, আপনারা আপনাদের নিজের দামটা বুঝেন না তো? নিজের আত্মমর্যাদা নাই আপনাদের মধ্যে, মুসলমানের মধ্যে। সেজন্যই আপনারা দল ঠিক রাখতে যে, মত ঠিক রাখতে যে, দলীয় স্বার্থ ঠিক রাখতে যে, নিজের মতাদর্শ টিকাতে যে, অনেক সময় ব্যবসা টিকাতে যে, চাকরি টিকাতে যে, ইসলামের সাথে গাদ্দারি করে, ইমানের সাথে বেঈমানি করে। আর নিজেদের দাম বুঝেন না বলে নির্বাচনের রাতে অল্প পয়সায় বিক্রি হয়। ঠিক না চেয়ারম্যান সাহেব? দেখা যায়, আমি বলে থাকি, আপনার কুরবানির সময় এক একটা ভেড়া বকরির দাম হয় 10,000, 12,000 টাকা, কিন্তু নির্বাচনী রাতে আমাদের দেশে ভোটারের দাম হয় 1000 টাকা, 1200 টাকা। ভেড়া বকরির চেয়েও দাম কমে যায়, কিন্তু মুসলমানের কাজ হইতে পারে না। পারে? এত কম মূল্যে মুসলমান কেন বিক্রি হয়? মুসলমান তার মর্যাদার কথা জানে না, তার সম্মানের কথা জানে না। যখন মানুষ মূল্যবান জিনিসের মূল্য দিতে পারে না, তখন কম দামে বিক্রি হয়। আমি একটু ব্যাখ্যা দিব। কিভাবে দিব? পিছনের স্টেজে অ্যালার্জি বন্ধ হয় না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অসংখ্য কোরআন প্রেমিক বান্দা দিয়ে আমাদের ময়দানটা ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই হাজার হাজার লোক একসাথে যদি হাত উঠায়, মুনাজাত কবুল হবে কিনা বলেন? ইনশাআল্লাহ। সম্মানিত শুধু ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা হিংসা করে কূপের মধ্যে ফেলে দিল। জানেন না? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মূল্য না জানলে যে মানুষ মূল্য দেয় না, মূল্যবান জিনিসের এই উদাহরণ দিচ্ছে। পরে মিশরের ব্যবসায়ী দল পানি তুলতে গেল, বালতি নিচে দিল, ইউসুফ আলাইহিস সালাম ধরে ফেললেন। উপরে যখন আসলো, সুবহানাল্লাহ, একেবারে হযরত ইউসুফ যেন ফুটন্ত গোলাপ। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা বলল, ইয়া বুশরা হাদা গুলাম, মহানন্দের বিষয়, এ তো প্রচন্ড সুন্দর এক বাচ্চা পেয়ে গেছে। আল্লাহ ইরশাদ করেছেন, বুখারী শরীফে এসেছে, মেরাজ রজনীতে আল্লাহর হাবিব ইউসুফকে দেখেছেন দ্বিতীয় আকাশে। সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতে এসেছে তৃতীয় আকাশে। আল্লাহর হাবিব বলেছেন, ইউসুফকে দেখে বুঝলাম কদ উতিয়া শাতরাল হুসনে, গোটা দুনিয়া অর্ধেক সৌন্দর্যের জন্য আল্লাহ তার দান করে দিয়েছেন। তবে মনে রেখো, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে জামাল, যে সৌন্দর্য দান করেছিলেন, তার তো কোনো তুলনা নাই। তা বলার মতো কোনো কণ্ঠ নাই, লেখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। হযরত আয়েশা বলেছেন, ইউসুফের সঙ্গী সাথীরা, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছে। লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা
বিতাক্তি ইসসুদুর আলাল ইয়াদি, ওরা যদি আমার স্বামী আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপাল একবার দেখতো, জুলাইখা সঙ্গী সাথীরা আঙ্গুল নয় তাদের কলিজাগুলো কেটে টুকরা টুকরা করে দিত। তবে ইউসুফ অনেক সুন্দর ছিলেন, কূপ থেকে পেয়ে এত সুন্দর বাচ্চা ওরা এটা লুকায় ফেলছে। ইউসুফের ভাইরা দৌড়ে আসছে, তোমরা ব্যবসায়ী দেখা যায় চুরি চামারি বলে, বলে চুরি মানে বলে এটা তো আমাদের লোক ইউসুফ, তাকে তোমরা কিছু কেন? বলে আমরা কূপের মধ্যে পেয়েছি নিয়ে যাচ্ছি। বলে না, এটা আমাদের পলাতক গোলাম, নিলে কিনে নিতে হবে। কি করতে হবে? ঠিক আছে, দরদাম করো। দরদাম করে মাত্র 22 দিরহামে ইউসুফ আলাইহিস সালামকে তারা কিনে নিয়ে গেল। মাত্র কত? 22। ইমামে বাগাবী তাফসীর মাআলিম তানজিলে লেখেন, ব্যবসায়ী দল যখন হযরত ইউসুফকে মিশরের বাজারে দাঁড় করায় দিল, বড় বড় পুঁজিপতি শিল্পপতিরা এসে দাম করতে লাগলো। কেউ বলল 1000 দিরহাম হবে না, কেউ 10,000 দিরহাম হবে না, কেউ 1,00,000 দিরহাম হবে না। সবার পরে আসলেন মিশরের ফাইন্যান্স মিনিস্টার আজিজ মিসর, অর্থমন্ত্রী আসছে, তার তো অর্থের অভাব নেই নাকি? কথা বলে না। আর আগে তো কোনো সেন্ট্রাল ব্যাংকও ছিল না, সব টাকা থাকতো অর্থমন্ত্রীর বাড়িতে, ঠিক কিনা? শেষে বলল দাম কত? বলে দাম বহুত উঠছে, 1,00,000 দিরহাম দাম উঠে গেছে। বেচবা না? বলে এক শর্তে বিক্রি করবো। ব্যবসায়ীরা বলতেছে, বলে কি? মিশরের ব্যবসায়ীরা বলল এক পাল্লায় ইউসুফকে দাঁড় করাবো, আরেক পাল্লায় স্বর্ণ থাকবে, স্বর্ণের ওজনে তারে কিনে নেওয়া যাবে। ইমাম বাগাবী লেখেন 22 দিরহামে যে ইউসুফকে তার ভাইরা মিশরে বিক্রি করলো, কেনানে বিক্রি করলো, মিশরে সেই ইউসুফকে আজিজ মিসর কিনে নিল 450 রতল স্বর্ণের বিনিময়ে। ভাইরা বেচলো কত? 22 দিরহাম। আজিজ মিসর কিনলো কি দিয়ে? 450 রতল স্বর্ণ দিয়ে, কয়েক মণ স্বর্ণ। কেন ভাইরা দাম দিল না কেন? আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন। তারা ইউসুফের দাম জানতো না যে ইউসুফ ভবিষ্যতে নবী হবে, মিশরের রাষ্ট্রপ্রধান হবে। সুবহানাল্লাহ। নিরাশক্তির কারণে কম দামে বেঁচে গেছে। সেজন্যই বলে মুসলমান, তুমি উম্মতে মুহাম্মাদি খায়রুল উম্মাত, তুমি তোমার দাম জানো না, মূল্য জানো না, মর্যাদা জানো না, তোমার কারেন্সি তুমি বুঝো না। সেই জন্যই তুমি দল ঠিক রাখতে যে, মত ঠিক রাখতে যে, ব্যবসা ঠিক রাখতে যে, চাকরি ঠিক রাখতে যে, নেতৃত্ব এবং কর্তৃত্ব ঠিক রাখতে যে, ইসলামের সাথে গাদ্দারি করো, ইমানের সাথে বেঈমানি করো, আর নির্বাচনের রাতে ভেড়া বিক্রির দামে বিক্রি হয়ে যাও। ঠিকটাও তো ঠিক মতো বললা না? ঠিক না? মাইক লাগবে না, মাইক ছাড়া। মাইকটা বন্ধ রাখেন, আবার আমারটা ডিস্টার্ব হবে। সুইচটা বন্ধ রাখেন। কষ্ট হচ্ছে? তাহলে আমরা আমাদের দাম, উম্মতে মুহাম্মাদের দাম কি, মান কি? সুবহানাল্লাহ। বুখারী শরীফের একজন রাবী মিন রুআতিল বুখারী, আশহারুর রুয়াত। ইমাম বুখারী যেসব রাবী থেকে বেশি হাদিস নিয়েছেন তাদের একজন মুকাতিল ইবনে সুলাইমান, বুখারী রাবী। মুকাতিল ইবনে সুলাইমান রওয়ায়াত করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম একদিন তাওরাত কিতাব পড়তেছেন, পড়তে যে উম্মতে মুহাম্মাদের সম্মান, এই যে আমাদের সম্মান দেখে হতবাক হয়ে গেছে। আল্লাহ একটা উম্মতের এত দাম দিতে পারে? লোভ সামলাতে না পেরে মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ এই উম্মতটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়া রিফিউজ করে দিলেন। মুসা
এমন দোয়া করছে এটা কবুল হবে না। এই উম্মত আমার হাবিবের উম্মত। একবার নয়, দুবার নয়, মুসা নবী উম্মতে মুহাম্মদী ছিলেন 8 বার। 8 বার তার দোয়া ক্যান্সেল। 9ম বার হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9ম বার মুসা নবী তার মনের কথা তুলে ধরলেন, আল্লাহ তাহলে আর উম্মত চাই না, আমি মুসাকে তুমি উম্মতে মুহাম্মদী বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা অনেক দেরি হয়ে গেছে, 8 বার যদি তুমি উম্মত না চেয়ে 1ম বার উম্মত হতে চাইতা, আমি তোমারে আমার হাবিবের উম্মত বানাই দিতাম। এই ঘটনা ভালো করে ঈসা নবী জানতেন। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিবুল ফাতাওয়ার মধ্যে লেখেন, সেজন্য ঈসা নবী সব সময় তার খাস দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমাকে তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন। ইহুদিরা যখন তাকে হত্যা করতে গেল, হত্যা করতে পারে নাই। কেন পারে নাই? ইহুদিরা তো পূর্বে বহু নবীকে হত্যা করেছে, ঈসাকে কেন পারল না? তার কারণ আল্লাহ তো তার দোয়া কবুল করেছিলেন, আল্লাহ তাকে উম্মতে মুহাম্মদী বানাবেন, এই জন্য তাকে হত্যা হতে দেন নাই। যখন ঈসাকে হত্যা করতে গেল ইহুদিরা, আল্লাহ পাক ঈসা নবীকে আকাশে উঠায় দিলেন। হত্যাকারীদের একজনকে ঈসার সাদৃশ্য দিলেন, তাকে হত্যা করে ইহুদিরা ঘোষণা করলো ঈসা শেষ। আল্লাহ বললেন, না, যেটা মারছো এটা ঈসা না, এটা ঈসা। ঈসা তো আমার কাছে আছে। ঈসা কই? সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে সাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, বুখারীতে, মুসলিমে, মিশকাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে দ্বিতীয় আকাশে আমার সাথে সাক্ষাৎ হলো ইয়াহইয়া এবং ঈসা। কোন আকাশে? আমার তো না ভাই, আমার মা বুঝো না, তোমার তো না। কোন আকাশে আছে? সুবহানাল্লাহ। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে আকাশ থেকে নামাবেন। তবে 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 নবী হিসেবে আসবে না, উম্মতে মুহাম্মদী হিসেবে আসবে। কথাটা আমার দেশে অনেক আলেমেরও স্পষ্ট না। ওনারা বলে ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবে, উম্মত হিসেবে আসবে। কার উম্মত? হাবিবের উম্মত, হাবিবুল্লাহর উম্মত হয়ে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়ে তিনি আকাশ থেকে নামবেন। কয়টা দলিল চাই? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুতবাসান আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতি দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ জিহাদকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। জিহাদের নামে তোমাদের জ্বর আসে না? কথা বলে জ্বর আসে? আমরা আইএসকে সন্ত্রাসী বলি, সন্ত্রাসকে সন্ত্রাস বলি, কিন্তু কোরআন সুন্নাহর নীতিতে জিহাদ ও কিতালকে ফরজ মনে করি, বিশ্বাস করি। ঠিক কি? অথবা আলেমরা, পশ্চিমারা যেভাবে আপনাদের তৈরি করতে চায় ওইভাবে তৈরি হবেন না। পশ্চিমারা যেভাবে সংজ্ঞা দেয় সেই সংজ্ঞা দিয়েন না। নেওয়া যাবে? আমরা মুসলিম চলবো আমাদের সংজ্ঞায়। পশ্চিমারা আমাদেরকে বলল, মাইকের সাউন্ডটা তো কমে গেল,
বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে গেছে নাকি? এখন আসার ব্যবস্থা আছে? জেনারেটর, ওটা তো বিদ্যুৎই, একটা ডিজিটাল একটা ডিজেল। এই পার্থক্য। তাড়াতাড়ি ছাড়তে হবে জেনারেটর, অনেক সময় কম। কথা খেয়াল করছেন? আমি বসেছি প্রায় 45 মিনিট, 1.5 ঘন্টা চলে গেছে, কিন্তু আমার তো ঘড়ি নাই, এই জন্য আমি দেখতে পারি না। আর ইনশাল্লাহ 15 মিনিট বসবো, পারবো না ইনশাল্লাহ? কথা বলে শোনো শোনো শোনে, কথা তো শুনবে। সাইকোলজিস্ট যারা, তারা বলেন একজন আলোচক 45 মিনিট আলোচনা করার পর শ্রোতার মনোযোগ ঘুরে যায়। আলহামদুলিল্লাহ। আমি আপনার সময় দেখবেন না, কথা কি বলি তা দেখবেন, ঠিক না? অনেক সময় কম কথা, কম সময় বেশি কথা, কোন অপশনটা নেবেন? ঠিক কিনা? আমি এই জনসমুদ্রকে একটা মেসেজ দিয়ে যাব, এই মেসেজটা পর্যন্ত আমি থাকবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা গত সপ্তাহে আমার একটা ডিবেট দেখেছেন এক সাংবাদিকের সাথে, দেখছেন? মোটামুটি অর্ধেক শ্রোতাই দেখছেন আমাদের বুদ্ধিজীবীদের মগজগুলো পশ্চিমারা কেমন ধোলাই করছে। পশ্চিমের বাইরে ওনাদের কথা নাই, তবে আমি চেষ্টা করেছি কোরআন সুন্নাহ থেকে কিছু সবক তাকে দিতে। হেদায়েত তো আল্লাহর হাতে। প্রিয় ভাই বন্ধুগণ, সাউন্ডটা আগের মতো হবে মাইকে। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছি না, হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিহাদ ফরজ হয়েছে, এই জিহাদ ততদিন থাকবে আমার উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত। যদি বুঝে থাকেন জোরে বলবেন, দাজ্জালকে হত্যা করবে যে তার নাম কি? হাদিসে তাকে কি বলা হয়েছে? আখির হাদিহিল উম্মাহ। তাহলে তার পরিচয় কি হবে? কিয়ামতের আগে নবী না উম্মত? সুবহানাল্লাহ বলবেন। বাকি কথাটাও বলে দিই, দাজ্জাল জাজিরাতুল আরবে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। বিশেষ করে মক্কা মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, এছাড়া অন্য সারা দুনিয়া দখল করবে। ইমাম মাহদী কিছু সংখ্যক অনুসারী নিয়ে দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবে। মানুষগুলো স্থির হবে, ঈসা কখন আসবে, আল্লাহ সাহায্য কবে আসবে। শারহু ফিকিল আকবর, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, আমার যতটুকু স্মরণে আসে 229 পৃষ্ঠায় কথাগুলো আছে। ইমাম মাহদী দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবে, আসর নামাজের আযান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, জামাত শুরু হবে না। মুসলমানরা বলবেন মাহদী আযান শেষ, ইকামত শেষ, নামাজ পড়ান। তিনি বলবেন না, আমার কাছে সংবাদ এসেছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর হুকুমে দামেস্কের জামে মসজিদে অবতরণ করেছেন। উৎসুক জনতা বেরিয়ে যাবে, দেখবেন সত্যিই ঈসা ইবনে মারইয়াম দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছেন। হযরত ঈসা দামেস্কের জামে মসজিদে ঢুকবেন। শারহু ফিকিল আকবর এসেছে, মোল্লা আল কারি ইমাম আজমের আল ওয়াসিয়ার ব্যাখ্যায় লেখেন, ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়াম বিতাকাদ্দুম। ইমাম মাহদী হযরত ঈসাকে ইশারা করে বলবেন, ঈসা আপনি নামাজ পড়ান, ইমামতি করেন। ঈসা বলবেন না, এই আযান, এই ইকামত আপনার জন্য, আর বর্তমান উম্মতের খলিফা হলেন আপনি মাহদী, নামাজ আপনি পড়াবেন। হযরত ঈসা ইমামতি না করে মাহদীর পিছনে কেন নামাজ পড়বেন? তার জবাবে মোল্লা আল কারি শারহু ফিকিল আকবর লেখেন,
ফায়াক্তাদি বিহি লিয়াসহাব তাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা ইমাম হবেন না মুক্তাদি হবেন, এই কথার প্রমাণ দিতে বিশ্ববাসীকে আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। সেজন্য ভাই মুসলমান, মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছে। আর তুমি আমি বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত হয়ে গেছি বলি তো নিজেদের দাম আর মর্যাদা বুঝি নাই। ঠিক কিনা বলে? আমরা বুঝি নাই। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, লাউ কানা মুসা হিক্কা মা ওয়াসাআহু ইল্লা ইত্তিবাই। যদি মুসা এখনো বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার। তাহলে আমরা কি খায়র উম্মাহ? সুবহানাল্লাহ বলবেন না? কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহু আকবার। গোটা সৃষ্টিকুলের মধ্যে, সকল জাতির মধ্যে আমরা উম্মতে মুহাম্মাদি ভিভিআইপি। আপনারা এয়ারপোর্টে যখন যাবেন দেখবেন, গেছেন তো, বিদেশ ঘুরেন তো আপনারা, ইউরোপ আমেরিকায় দেখবেন আপনারা বিজনেস ক্লাসে যারা, ওরা পরে আসে কিন্তু প্লেনে এন্ট্রি করে আগে। মাতেন না চেয়ারম্যান সাহেব, ঠিক আছে ঠিক আছে, ওরা আসে পরে, এন্ট্রি করে আগে। সবার পরে আসে ভিভিআইপি যারা, মন্ত্রী এমপি সবার পরে, কিন্তু ঢুকে সবার আগে। সহিহ বুখারী হাদিস আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। সুবহানাল্লাহ। হে আমার উম্মত, মনে রেখো, পৃথিবীতে আসার দিক দিয়ে তোমরা সবার শেষে, কিন্তু হাসরে মিজানে ফুসিলাতে জান্নাতে থাকবে সবার আগে। আমরা আসার দিক দিয়ে সবার পরে, কিন্তু বেহেশতে যাব সবার আগে। সবার আগে ফুসিলাত সবার আগে, মিজানের পাল্লা কাউসারে জান্নাতে। আল্লাহু আকবার বলবেন না? আমি উদাহরণ দিলাম, সবার পরে এয়ারপোর্টে যায় ভিভিআইপিরা, উঠে প্লেনে সবার আগে, ডেস্টিনেশনে যায় সবার আগে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে এসেছি আমরা সবার পরে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ পাক মিজানে ফুসিলাতে কাউসারে জান্নাতে রাখবেন সবার আগে। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ। সুবহানাল্লাহ বলবেন না? দেখা বুঝতেছেন? মাথায় ঢুকতেছে? দুই প্রকার। আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে 2 মিনিট পরে। বসিল কয় মিনিট পরে উত্তর দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। উত্তরটা সাবজেক্টিভ না অবজেক্টিভ, আশা করি পারবেন। উম্মত কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হচ্ছে উম্মতের দাওয়াত, আরেক প্রকার উম্মতে ইজাবাত। কথাটি সহজে বুঝাই দিচ্ছি। এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, সবাই আমার আল্লাহর বান্দা, স্বীকার করুক আর না করুক, ঠিক সেভাবে যত মানুষ ছিল, আছে, থাকবে আর আসবে, সবাই আমার আল্লাহর হাবিবের উম্মত, স্বীকার করুক আর না করুক। এই উম্মতটার নাম উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত, কারণ পূর্বে যত নবী এসেছেন সবাই ছিলেন আঞ্চলিক নবী, আর তাদের ধর্মটা ছিল সাম্প্রদায়িক। যেমন ঈসা নবী, নিউ টেস্টামেন্ট বাইবেল যেটা বলা হয়, এখানে স্পষ্ট এসেছে, ঈসা নিজে বলেছে, আমি প্রেরিত হয়েছি বনি ইসরায়েলের হারানো ন্যাসগুলোকে উদ্ধার করতে। তাহলে ঈসা নিজেই স্টেটমেন্ট দিয়েছে তিনি শুধু বনি ইসরায়েলের নবী ছিলেন, আর তাও যখন বনি ইসরায়েল ছিল তখন নবী ছিল। তাহলে বর্তমান দুনিয়ায় যে খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম প্রচার করছে, যাদের কাছে, তারা কি বনি ইসরায়েল না অবনি ইসরায়েল? তো তাদের নবী বলে গেছে তার ধর্ম আর সে
বনি ইসরায়েলের জন্য। তো বনি ইসরায়েলের কাছে খ্রিস্টান ধর্ম প্রচার করো, খ্রিস্টান মিশনারি, এটা তো তোমাদের নবীর ফতোয়ায় বেআইনি কাজ। নবীর ফতোয়ায় দ্বিতীয় কথা, নবী যে দিনটা আনছিলেন ওটাকে দা থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদ দিয়া পুরো ধর্মটাই তো তোমরা অধর্ম বানাই দিছো। অতএব বিশ্বের কোথাও খ্রিস্টানদের ধর্ম প্রচারের অথরিটি তার ধর্মগ্রন্থ বাইবেল দেয় না। ইহুদি ধর্মের কথা অ-ইহুদি ইহুদি হতে পারে না, হিন্দুদের কথা অহিন্দু অহিন্দু হতে পারে না, বৌদ্ধদের কথা অবুদ্ধ বৌদ্ধ হতে পারে না। তাহলে একমাত্র ইসলাম বলে অমুসলিম মুসলিম হতে পারে। তবে সারা বিশ্বব্যাপী কালেমার দাওয়াত দেওয়া একমাত্র বৈধ দাবিদার হচ্ছে উম্মতে মুহাম্মদী মুসলমান। প্রিয় ভাই বন্ধুগণ, সব নবী ছিলেন তার জাতির জন্য, তার ধর্মের জন্য। আজকে যখনই আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, এই যে আপনার বুদ্ধিজীবী যাদের মাথা বাইরেও কিছু নাই ভিতরেও কিছু নাই, মাথাগুলো সাফ সাফা চাট as like stadium, ঠিক না? সিটি স্ক্যান করলে দেখবেন আপারিষ্ট, বাইরেও কিছু নাই ভিতরেও কিছু। এরা একটা কথা বলে যে আপনারা ইসলাম রাষ্ট্র ধর্ম চান, আবার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চান, বাংলাদেশের মূল চেতনা অসাম্প্রদায়িকতা। আমি বলি না, আমি বজ্রের শক্তিকে মুখে কেড়ে স্বাধীনতার মার্চে বলতে চাচ্ছি, মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্ব কল্পনা করা যায় না, যায় না, যায় না। তারা বলে অসাম্প্রদায়িক চেতনায় আমরা দেশ গড়ব, ইসলামী হুকুমত কায়েম হলেই দেশ অসাম্প্রদায়িক হবে। কারণ ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই, এসেছে গোটা বিশ্ব মানবতার জন্য। খ্রিস্টান ধর্ম নাম প্রমাণ দেয়, সেটা খ্রিস্টানের নামটাই সিগনিফাই করে ধর্মটাকে মাতো না। ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন মুসলমানের ধর্ম বলা হয়েছে? দেখাতে পারবে তোমরা? আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর ধর্ম। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাগণ আল্লাহর দ্বীনকে কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, সেখানে সাম্প্রদায়িকতার গন্ধ কেন খুঁজবা? কারণ দ্বীন ইসলাম তো শুধু মুসলমানের জন্য আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীন ইসলাম এসেছে গোটা বিশ্ব মানবতার কল্যাণে। অতএব সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে মুসলমানের ইসলামপন্থীদের অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে উম্মত কারা? পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। কারণ আল্লাহ রাসূল 1000 বছর আগে এসেছেন শুধু আরববাসীর জন্য না, গোটা বিশ্ব মানবতার কল্যাণে। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। সবাই কার বান্দা? স্বীকার করুন। সবাই কার উম্মত? আল্লাহ হাবিবের।
বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বীকার করুন না করুন, এই উম্মতের নাম উম্মতের দাওয়াত। আর ১,৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামের কালেমাকে বিশ্বাস করে নেবে, তারা হয়ে যাবে উম্মতে ইজাবাত। তাদের আরেক নাম উম্মতে মুহাম্মাদি। এখন প্রশ্ন করি, আপনারা কোন উম্মত? উম্মতে দাওয়াত না উম্মতে ইজাবাত? মাশাআল্লাহ, বুঝে গেছেন। শ্রোতা তো কোয়ালিফাইড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সহজে বুঝে গেছে। উম্মতের ব্যাখ্যা পাচ্ছেন? আমরা অনেক কিছু শুনলাম, এখন আমাদের বার্তা কি, মেসেজ কি? আমাদের দুইটা কাজ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে এটা আমাদের কর্মসূচি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির যারা উম্মতে ইজাবাত, উম্মতে মুহাম্মাদি, তাদের উপর সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তিনটি স্তরে, তিনটি শ্রেণীতে। কয়টা স্তর? আল্লাহ তাআলা ব্যক্তি জীবনে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধাকে ফরজ করেছেন, সমাজ জীবনে ফরজ করেছেন, রাষ্ট্র জীবনে ফরজ করেছেন, শাসকদের উপর ফরজ করেছেন, আলেমদের উপর ফরজ করেছেন, সাধারণ জনগণের উপর ফরজ করেছেন। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, তিনটা স্তর, তিনটা শ্রেণী। আপনি যে কোনো একটা স্তরে আছেন, আপনি যে কোনো একটা শ্রেণীতে আছেন, এর বাইরে যাওয়ার সুযোগ আপনার। অনেকে আমাদেরকে একটু, আপনার কিছু আছে, তারা বলেন আলেম ওলামা থাকবে মসজিদ মাদ্রাসা, ঠিক কিনা? ওনারা শুধু হালুয়া রুটি খাবে, দুধ কলা খাবে, মুরিদদের তোফা দিবে, মাদ্রাসায় থাকবে, মসজিদে থাকবে, জিবির বিবিরে থাকবে। দেশের রাজনীতি কি হয় না হয় এগুলো ওনারা দেখবেন। আপনার অ্যারিস্টটলের নাম শুনেছেন? শুনছেন না? গ্রিক দার্শনিক, রাজনীতির উপর সে একটা বই লিখে গেছে, দ্য পলিটিক্স। কি নাম? আর এই যে আপনারা গণতন্ত্র চর্চা করেন, এটা জনক হচ্ছে প্লেটো। সে যে বইটা লিখেছিল ওইটার নাম দ্য রিপাবলিকান, তারই ছাত্র অ্যারিস্টটল। তার উস্তাদের গণতন্ত্রকে ব্যাখ্যা করছে দ্য পলিটিক্সে। ওইটাকে পরবর্তীতে ঘষামাজা করে আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন আধুনিক গণতন্ত্রের রূপ দিয়েছে, যা অধিকার নাই দেওয়া। দ্য পলিটিক্স বইতে অ্যারিস্টটল লিখেছে যে দুইটা জাতি রাজনীতি করতে পারবে না, দূরে থাকবে। একটা হচ্ছে দেবদেবী আর একটা হচ্ছে পশু পাখি। তা আমরা তো দেবদেবী বিশ্বাস করি না, এসব মিথ্যা। আমি আমার ভাষায় বলি, অ্যারিস্টটলের কথাটাকে কারেকশন করে, দুইটা জাতি রাজনীতি থেকে দূরে থাকবে, ফেরেশতা আর পশু পাখি। মানে আলেমরা কি ফেরেশতা না পশু পাখি? তো তারা রাজনীতি থেকে কেমনে দূরে থাকবে? তার মানে আলেমদের রাজনীতি করতে দিবেন না, ভোট দিবেন ঠিকই, তাহলে আলেমদের ভোটার লিস্ট থেকে নাম কাটবে। ভোট দেওয়াও তো রাজনীতি, ঠিক কিনা? তাহলে উদ্দেশ্য স্পষ্ট যে আপনারা যারা ভালো মানুষ, তারা সমাজ ও রাষ্ট্র পরিচালনার ধারে কাছে আসবেন না। যদি আসেন তাহলে তো আর সুদকে জায়েজ করা যাবে না, ঘুষকে বৈধতা দেওয়া যাবে না, মদের লাইসেন্স দেওয়া যাবে না, জামিন বিচারের লাইসেন্স দেওয়া যাবে না, নাইট ক্লাব খোলা রাখা যাবে না, জুয়া বন্ধ হবে না, কুঠারি বন্ধ হবে না। মনে রেখো, কোরআনপন্থীগণ যখন সমাজ ও রাষ্ট্রের দায়িত্বে নেয়, সেটাই কৌমানের রাজনীতি হয়। এর বাইরে যেটা, সেটা কৌমানের রাজনীতি। আমি কোনো, আমার সময় কম, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে বললাম না, আমি আল্লাহর কোরআনের পক্ষে বললাম, ঠিক কিনা? কারণ আমি ব্যক্তিগত জীবনে রাজনীতি করি না, তবে রাজনীতি শিখাই। সবাই যদি রাজনীতি করে তো শিখাবে কে? ঠিক কিনা? আমি সব দলের লোককে রাজনীতি শিখাই, আর নিজে যদি করতে যাই তো সব দলের শিক্ষার্থীকে আমার কাছে শিক্ষা আসবে? এই জন্য রাজনীতি করি না, রাজনীতি শিখাই। আর আমার রাজনীতির দর্শন হচ্ছে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া। ঠিক কি না বলে? আলহামদুলিল্লাহ।
হয়তো আমরা বেঁচে থাকতে দেখবো না, বীজ বপন আমরা করবো, ফসল নেবে পরবর্তী বাংলা মুসলিম জনসভা ইনশাআল্লাহ। কারণ শুরুতে অনেকে আমাকে বলেছে আপনি কি পাগল নাকি, খেলাফতের কথা বলেন এই গণতন্ত্রের যুগে। আমি বলেছি আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা তোমার আমার, সফলতা দিবেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা কয়টা স্তর করে দিয়েছেন? শ্রেণী কয়টা? আমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফাতাওয়ার কিতাব ফাতাওয়া হিন্দিয়া, বুঝেন নাই? আরেকটা নাম আছে বললে বুঝবেন, আলমগীরি অথবা ওখানে আছে। আমার কথাটা অথেন্টিক, আমার কথাটা আমার না, এটা অথেন্টিক এবং ডকুমেন্টস আছে। আল আমরু বিল মা'রুফ আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা ফরজ করে দিয়েছেন শাসকদের উপর হাত দিয়ে, তারা হাত দিয়ে করবে। সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা আলেমদের উপর ফরজ হচ্ছে জবান দিয়ে। সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা জনগণের উপর ফরজ হচ্ছে অন্তর দিয়ে। কয়টা স্তর পাইলেন? ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন। কয়টা শ্রেণী পেলেন? আমি বুঝাতে পারতেছি? শাসক শ্রেণী, আলেম শ্রেণী, জনগণ। সুবহানাল্লাহ বলবেন। সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা। শাসকের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধার কর্মসূচি পালনে সে প্রশাসনকে কাজে লাগাবে। আলেম সমাজ সৎ কাজে আদেশ অসৎ কাজের বাধা সমাজে প্রতিষ্ঠার জন্য তার মেধা, তার কণ্ঠ, তার জবানকে কাজে লাগাবে। আর সাধারণ জনগণ সৎ কাজকে গ্রহণ করবে, অন্তরে অসৎ কাজকে ঘৃণা করবে। এই হচ্ছে উম্মতে মুহাম্মাদীর তিনটা শ্রেণী: শাসক শ্রেণী, আলেম শ্রেণী, সাধারণ জনগণ। তিনটা স্তর: ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন। বাতাস থেকে মানুষ যেমন আলাদা থাকতে পারে না, কখনো রাজনীতি থেকে মানুষ আলাদা থাকতে পারে না। পারে শুধু ফেরেশতা, পশু পাখি। ফেরেশতা, আলহামদুলিল্লাহ, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় কথাগুলো আমি বলে যাচ্ছি। আমি জানি না আমার ফিউচার কি পৃথিবীতে, তবে আমি জানি আমার নিশ্চিত ফিউচার দুইটা, একটা হয় গাজী নয় শহীদ। আমাকে কেউ ভাঙতে পারবে না, উৎখাত করতে পারবে না। আর যদি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সদকায় বাংলার জনগণের জন্য আল্লাহ আমাকে কবুল করেন, দুনিয়ার কোনো শক্তি নয়, কোনো বড় শক্তি আমার একদিকে সাবৃত্ত করতে পারবে না ইনশাআল্লাহ। সে বিশ্বাস, সে প্রত্যয় নিয়ে আমি এগিয়ে চলছি আলহামদুলিল্লাহ। তার সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা, বুঝতেছেন? এবার আসেন, এক্সাম্পল ছাড়া বুঝবেন না। জোরে বলবেন, নামাজ পড়া কি সৎ কাজ? এর চেয়ে বড় সৎ কাজ আছে? সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হচ্ছে শাসক রাষ্ট্রে নামাজ কায়েম করবে। আল্লাহ বলেন নাই? সূরা হজ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি উম্মতে মুহাম্মাদীকে ভূপৃষ্ঠের কর্তৃত্ব দান করি, তারা নামাজ কায়েম করবে, তাহলে নামাজ কায়েমের প্রথম দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? শাসককে। কথা বলে রাষ্ট্রকে। জি, রাষ্ট্র মানে শাসক। একটা রাষ্ট্রের জন্য দুইটা জিনিস মূল: ভূখণ্ড, জাতি। ঠিক না? এই দায়িত্বটা কাকে দিয়েছেন? আল্লাহ। শাসক। শাসক কিভাবে ওয়াজ করবে? আইন প্রয়োগ করবে। কিভাবে? হানাফি মাযহাবের আইন হচ্ছে বেনামাজি যদি নামাজ না পড়ে, ফার্স্ট টাইম
সেকেন্ড টাইম, থার্ড টাইম তাকে রিমাইন্ড দাও, চতুর্থবার তাকে অ্যারেস্ট করো। এক উক্তের জন্য 5 বেত, 5 উক্তের জন্য তার 25 বেত টাকা। এ দায়িত্ব কার? শাসকের। কোন আলেম যদি এই কাজ করতে যায়, তার আলেমগিরি থাকবে? কাজ তো তার না, কাজ কার? এই কাজ যদি এলাকার চেয়ারম্যান, মেম্বার বা এমপিও করতে যায়, তার এমপিগিরি থাকবে? ওই যে নাস্তিক বাম রাম, ওরা বলবে এই এমপি আফগানিস্তান থেকে আসছে। ঠিক কিনা? কিন্তু কাজ কার? সুবহানাল্লাহ বলুন। জয় বলবেন, মদ পান করা কি অসৎ কাজ? এই অসৎ কাজ বাধা দেবার দায়িত্ব আল্লাহ সরকারকে দিয়েছেন, রাষ্ট্রকে দিয়েছেন। আল্লাহর হুকুম কেউ যদি মদ পান করে তারে 80 দোলা লাগাও। আলেম 80 দোলা লাগাতে পারবে? এমপি পারবে? আলেম পারবে? কিন্তু গভর্নমেন্ট যদি আইন পাস করে তাহলে সে পারবে? ঠিক কিনা? এখন কেমন শাসক নামাজ কায়েম করবে, মদ দূর করবে? যে শাসক নিজে নামাজি হবে আর মদকে হারাম জানে, সে তো এই সব কাজের আদেশ আরো সব কাজে বাধা দিবে। ঠিক কিনা বলে? নামাজ পড়ার কথা জনগণকে জবান দিয়ে বুঝাবে আলেমগণ। মদ পান করার কি ক্ষতি, কি ভয়াবহতা, কি গুনাহ সেটা বুঝাবে আলেমগণ জবান দিয়ে। আর সাধারণ জনগণ নিজেরা নামাজ পড়বে, মদকে ঘৃণা করবে। এই হলো 3টা স্তর। ঠিক কিনা বলে? আমরা কি, আমি শুধু শাসকদের দোষ দিব না, আমরা আলেমরাও তো দোষী। শাসক শাসকের দায়িত্ব পালন করছে না, আলেম আলেমের দায়িত্ব পালন করছে না, জনগণ জনগণের দায়িত্ব পালন করছে না। সেজন্য বাংলাদেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীর, এত মুরিদ, এত আলেম, এত ছাত্র। বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তন নাই, চরিত্রের পরিবর্তন নাই। সেজন্য বলি, সব কাজে আদেশ সরকারের বাধা দেওয়ার কর্মসূচি 3টা স্তরে যখন চালু হবে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আর 3টি শ্রেণী যখন দায়িত্ব নিবে, শাসক, আলেম, জনগণ, তখন আর দিন বদল করা লাগবে না, দিল বদল হয়ে যাবে। আমরা দিন বদলে বিশ্বাসী না, দিল বদলে বিশ্বাসী। ঠিক না? কি বদল করতে হবে? দিল না দিন? দিন বদল আপনি কেমনে করবেন? সময় তো পরিচালনা আল্লাহ তাআলা করেন। লা তাসুব্বু দাওয়া ফাইন্নাল্লাহ হুয়া দাওয়া। বুখারী শরীফের হাদিস। যুগকে গালি দিও না, যুগ পরিচালনা করেন কে? আল্লাহ। অতএব দিন বদল তুমি আমি করতে পারবো না, দিল বদল করা যাবে। দিল বদল করতে কোরআন কারীম লাগবে, সুন্নাহ লাগবে। ঠিক না? আমরা কি আমাদের কাজগুলো বুঝিনি না? সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। আলহামদুলিল্লাহ। দেখছেন না ছোটখাটো একটা বাহন চড়ুই পাখির মতো কথা বলে? এটাকে আমাকে নারায়ণগঞ্জে পৌঁছাতে লাগবে তার 1 ঘন্টা, তারপর তাকে ঢাকা এয়ারপোর্ট যেতে হবে সানসেটের আগে। সানসেটের আগে এই সময়টা তাকে না দিলে তো বিপদে পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর আলহামদুলিল্লাহ 1 ঘন্টা ধারাবাহিক আলোচনা হেদায়েতের জন্য, আমার জন্য যথেষ্ট, আপনার জন্য যথেষ্ট। আরো কিছু কথা আছে, মুনাজাত আছে, সময় তো আরো লাগবে। মাশাআল্লাহ, সুন্দর বুদ্ধি দিচ্ছে। আচ্ছা, এরপরে যে কথাটা এসেছে আমি তর্জমা করে দিচ্ছি। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আহলে কিতাব যদি ঈমান আনতো, এটা তাদের ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির জন্য সর্বশ্রেষ্ঠ ভাবেও হতো। তবে অধিকাংশ মুমিনদের কিছু সংখ্যক ঈমান এনেছে, বাকিরা সব আহলে কিতাবের বাকিরা সব কাফের। আল্লাহ পাক বলেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা। এই কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, উম্মতে মুহাম্মদী কখনো তোমাদের ক্ষতি করতে পারবে না, একটু কষ্ট দিবে। কি দিবে? একটু কষ্ট দিবে, আর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইয়ুকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার। এই ইহুদি, খ্রিস্টান, কুফরি শক্তি যদি তোমাদের মোকাবেলা করতে আসে, তোমরা যদি ঈমানের অস্ত্র বুকে ধারণ করে হাতে তরবারি নিতে পারো, কাফের
কাফের মুশরিক যত বড় শক্তি নিয়ে আসুক, পিছন ইউটার্ন নিয়ে পলায়ন করতে বাধ্য হবে। কাফের মুশরিককে কখনোই সাহায্য করা হবে না। আল্লাহর কালামের এই মহাসত্যতা আমরা অক্ষর অক্ষরে পেয়েছি কিনা বল? আমরা দেখেছি মুসলমান, আমি আমার ডিবেটেও বলেছি, বিশ্ব ইতিহাস সাক্ষী দেয় ইসলাম ও মুসলমানের বিপক্ষে পৃথিবীর কোন পরাশক্তি 100 বছরের বেশি টিকতে পারে না। আপনারা দেখেছেন যখন চেঙ্গিস খান, হালাকু খান, তার লোকজন যখন মধ্যপ্রাচ্যে আঘাত করেছে, তাদের সমস্ত শক্তিকে ধুলার সাথে মিশিয়ে দিতে মিশরে আল্লাহ তাআলা তৈরি করলেন বীর সন্তান রুকনুদ্দিন বাইবাসকে। তার হাতের সামনে চেঙ্গিস বাহিনী, হালাকু বাহিনী টিকতে পারে না। মঙ্গলদের সমস্ত সেরকীয় কুফরি মতাদর্শের ভিড়কে রুকনুদ্দিন বাইবাস মরুভূমির বালুশালী মিশায় দিয়েছে। পরবর্তীতে শক্তিদার ইসলাম ও মুসলমানের বিপক্ষে তৈমুরলং, তার রাজত্ব চীন থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেল। সেই তৈমুরলং সামারকান্দে যে এক আল্লাহর ওলির সান্নিধ্যে মুসলমান হয়ে গেল, গোটা সাম্রাজ্যে কালেমার পতাকা উড়ে গেল। পরবর্তীতে দেখতে পাই ইংরেজদেরকে 1757 সালে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে আমাদের স্বাধীনতার সূর্যকে কেড়ে নিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির 100 বছর পূরণ হওয়ার আগে রানী ভিক্টোরিয়া ব্রিটেনের অধীন উপমহাদেশকে নিয়ে গেল। 100 বছর পূরণ হওয়ার বহু আগে 88 বছর পরই ব্রিটিশ সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে গেল। আর ব্রিটেন পৃথিবীর একটি ক্ষুদ্র রাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রের দুতিয়ালি করা ছাড়া আর কোনো কাজ তার নাই। এরপর আমরা দেখেছি 1922 সালে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে। উগ্রবাদী সমাজবাদী মাও সেতুং এবং স্টালিনের অনুসারীরা, জোসেফ লেনিন ও স্টালিনের অনুসারীরা বুখারা, সামারকান্দ, দাগিস্তান, কিরগিজস্তান, চেচনিয়া, উজবেকিস্তান, সামারকান্দে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে যখন চক্রান্ত শুরু করেছে, 1991 সালে 70 বছরের মাথায় আল্লাহর গজবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 16টি টুকরায় বিভক্ত হয়েছে। তার মধ্য থেকে কালেমাধারী, কালেমার পতাকাধারী 6টি মুসলিম রাষ্ট্রের উত্থান হয়েছে। তারপরে আমরা দেখতে পাই পরাশক্তি আমেরিকাকে 1990 সালে গালফ যুদ্ধের মাধ্যমে ওয়ার অন টেররিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিশ্ব সন্ত্রাসী মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। ইরাকে হত্যা করেছে, আফগানে হত্যা করেছে, লিবিয়াতে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, লেবাননে, ফিলিস্তিনে। আল্লাহর গজবে 2021 সালের শুরুতে মধ্য এশিয়া, আফগানিস্তানে পাগড়িওয়ালা তসবিহওয়ালাদের কাছে পরাশক্তি আমেরিকা এমন মার খেয়েছে, নির্ধারিত তারিখের আগে থালাবাটি নিয়ে আমেরিকা পালাইছে, পরাশক্তি ধরাশক্তিতে পরিণত হয়েছে। সেটাই আল্লাহ বলেছেন, কাফের মুশরিকরা তোমাদের একটু কষ্ট দিবে, আক্রমণ করতে পারবে না। আর তোমরা যদি ঘুরে দাঁড়াতে পারো, তারা ইউটার্ন নিয়ে পলায়ন করবে। পলায়ন করছে কিনা? আজ আমরা দর্শক, ওরা খেলতেছে। আগে বাগদাদে আমরা ছিলাম খেলোয়াড়, আফগানে আমরা ছিলাম খেলোয়াড়, সিরিয়াতে আমরা খেলোয়াড়, পশ্চিমারা রেফারি হিসেবে বাসি আনন্দ নিয়েছে। আর যুক্তরাষ্ট্র ভিএস রাশিয়ার যুদ্ধ যা ইউক্রেনে হচ্ছে, আমরা 200 কোটি মুসলমান রেফারি হিসেবে বাসি বাজাবো, দর্শক হিসেবে দেখবো। আমেরিকার চূড়ান্ত ধ্বংস হবেই হবে।
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ইউটিউবার এখন দাঁড়াও না, একটু বড়, তোমরা একেবারেই তাড়াহুড়া করতে থাকো। আমি বিদায় লগ্নে কিছু হুঁশিয়ারি উচ্চারণ করে মুনাজাতের দিকে যাব। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, মাদ্রাসার ছাত্র আছে, কেউ কওমি মাদ্রাসা, কেউ আলিয়া মাদ্রাসা, কিন্তু আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব এই মাঠে আছে। সব দলের মতের লোক, একটা পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা? আমি আপনাদেরকে করজোর অনুরোধ করবো, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, সংসদে, রাজনীতির মঞ্চে। মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, তা থাকবে যা যা দরবারে। মাদ্রাসাগত দ্বন্দ্ব থাকতে পারে, তা থাকবে মাদ্রাসায় মাদ্রাসায়। কিন্তু সকল দলের মুসলমানকে তিনটি ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের সুবহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে। রাজি আছে? মনে রাখবেন, এগুলো হাতে রাখেন, এগুলো হাতে রাখেন, বাতাসে উড়ে যাবে। মনে রাখবেন মুসলমান, কয়টা ইস্যু? ইসলাম, মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সবচেয়ে জঘন্য চক্রান্ত করে যাচ্ছে দুটো অমুসলিম সম্প্রদায়। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফের? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি কাফের? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? ভাই ও বন্ধুরা, বলেন তো, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? ছিল অমুসলিম। লিখে দেন তো, সে কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর সে কি ছিল? অমুসলিম। টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী 2.5 হাত লম্বা টুপি লাগাইত, সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল দিয়েছে শরবত। ওদিকে শরবত হবে, ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল্লাহ ওয়াল আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, রাশেদ খান, শাহরিয়ার কবির, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ হুজুর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কিন্তু তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন সংস্থায় ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে।
মানুষকে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল, ইংরেজদের পা চাটা গোলাম তারা, ঠিক কিনা বলে? তাদের আকীদা ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য। কাদিয়ানীরা বলে থাকে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের বিশ্বাস মদ এবং শুকরের গোশত হালাল। তারা বলে থাকে ইংরেজদের তাবেদারি করা ফরজ, যারা ইংরেজদের বিরোধিতা করে তারা মুরতাদ। অতএব কাদিয়ানীরা ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য কাফের, তাতে কোনো সন্দেহ নাই। আমার প্রিয় ভাই বন্ধুগণ, এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে। সেজন্য তাহরিকে খাতমে নবুয়্বত বাংলাদেশের সাথে আপনারা সকল মুসলমান, বিশেষ করে ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহর হাতে গড়া সংগঠন, তারা নিজকে এগিয়ে আসতে হবে সবাই। কারণ ইতিমধ্যেই কাদিয়ানীরা একটা আস্তানা করেছে সিলেট শহরে, আরেকটা করেছে মৌলভীবাজারে, আরেকটা করেছে সুনামগঞ্জের দিরাইতে। আমাদের কাছে লিস্ট আছে, বাংলাদেশে তারা প্রায় 100টা সেন্টার করে ফেলছে। তাদের একমাত্র কাজ মানুষকে কনভার্ট করে কাফের বানানো। তাদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার শপথ গ্রহণ করতে হবে। আমাদের একটাই দাবি, সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলুন। প্রিয় সুধী, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন, করেন, করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে ঈসাই তরিকা। খ্রিস্টানদের একটা ছদ্ম দল 1975 সালে বাংলাদেশে ঢুকছে। এই পর্যন্ত 9.5 লক্ষ মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে। খ্রিস্টানদের যে একটা মিশনারি, বাকিগুলো আছে খ্রিস্টান নামে। আর এই খ্রিস্টান দলটি আছে ঈসাই তরিকা নামে। তাদের পুরা নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে সদস্য বানায়, তারপর বলে তুমি মুসলিম, পরে বলে তুমি ঈসার উম্মত মুসলিম। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই সংগঠনটি কাজ করে যাচ্ছে, তাদের ব্যাপারে আপনাদের সজাগ হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বিদায় লগ্নে আরেকটা বাতিল ফেরার কথা না বললেই নয়, হিজবুত তাওহীদ। এটা ধ্বংস করে দিচ্ছে আমাদের যুবকদেরকে বিশ্ববিদ্যালয়ে। ওরা বলে দাজ্জাল কোনো মানুষ না, আমেরিকায় দাজ্জাল। ঈসা আকাশ থেকে নামবে, এটা ভুয়া। নাউজুবিল্লাহ। নুজুলে ঈসা, ঈসা যে আকাশ থেকে নামবে, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? তারা বলে নামাজ হচ্ছে এক্সারসাইজ, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। জঘন্য কথা একটা বলে তারা, যুবক যুবতী যদি রাজি থাকে বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন হতে পারে। আমার বিশ্ববিদ্যালয়ের যুবকগুলোকে একেবারে ধ্বংস করে দিচ্ছে তারা। এদের ব্যাপারেও আমাদের বক্তব্য সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে হেদায়েত দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।